কই যায় উনি মাজারও যাইব সাফা দিয়ে ধরো রহ বস বসেন পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায় বইয়া থাকেন উডাউডি করেন না ক্ষতি করেন না আমিন কন কত মানুষের জায়গা ফানা খেয়ে রয়েছে জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ ফুটে গেছেন কি আপনি মার হাবা কয় না যেরকম মার হাবা ইব্রাহিম আমরার কি হয় আব্বারে আব্বা ডাকতে পারে না গিয়া সেটা বন্ড বেসরা বাবা আব্বা বৈশ মৈশ সুমানি সুনি গোসলের পানি খাওন আসেনি রে কারবা ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধহয় নাই ঢুকে গেছে গা আমি তো মনে করছি সাতফু এখনো আমি আপনার দহিন দিয়া কিছু আছে কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না আমি সাতফুর গেছি ওয়াজ করতাম কখনো ইয়াজি গেলাম ও তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আছে আমি ওই কিতা এটা কয় এই মাজারও সাজদা দেয় স্তক ফুরুল্লাহ আর একটু দহিন উত্তর গুলাইলাম আইয়াজি গেলাম তোমরা এগুলো কি কয় হুজুর ফিরের ভাও সাজদা দেয় আর একটু উত্তর গুলাইয়া কুমিল্লা ইয়াজি গেলাম তোমরা এগুলো কিতা কয় ফিরের ভাও সুমা ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দহিন সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ গেছি গেলাম ও তোমরা কিতা কয় ফিরের বুড়ি আঙ্গুল সোয় গেছলাম সিটাগাং কি গাং কথা কনা তো কি গাং আমরা সভাপতি কি বাইতো কথা ক এখানে কিন্তু লাইট আছে এটা কথা কইয়েন হ্যাঁ ইয়া যেই কথাটা আমরা কই গেছলাম না সিটাগাং গিয়েছি গেলাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয় তোমরা এগুলো কিছু আসেনি কয় জি হুজুর আমি কিতা কয় ফিরেরে গোসল করায় হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায় আমি যখন শুনছি ফিরের বুড়াঙ্গুল সুয় আমি সেই দিনে জিজ্ঞেসলাম তোর এগুলো লজেন নাই শুইলে সে গা লজেন না শুবি বুড়াঙ্গুল সুস্কৃতি কয় 2.5 বছর ধরে শুইতাছি না আমি গেছলাম সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি করবা কই হুজুর ওই ফিরেরে গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায় আমি কই খাডাস কারে কয় খাডাস কি আর গাছও ধরে আচ্ছা এখন আর ব্যাহতেরা মানুষ নয় সব বুদ্ধিমান সংগ্রামের বছর সব ব্যাকল্টি মারা গেছে তো এই সিহার মতো যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়া পড়ছে এই সিহা দেখবেন রাস্তা দিয়া সিহা চিনেননি শিখা ওই যে রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরও কিন্তু মরে না দেখবেন রাস্তার কান্দার মধ্যে সিহাডি মরে রয়েছে এটা করে কি তা দৌড় দেয় আবার রাস্তাতে আইয়ে সাক্ষাৎ তলে পড়ে দেখবে আর ইন্দুরে দেখবে দৌড় দিতে হলে এক দৌড়ে রাস্তা ফাড়ি যে আর সাক্ষা টাকাত ফোড়ে না তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গা মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি আমরা যেহেতু বুদ্ধিমান এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও বইরা পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরার যেই জায়গাটি আছে হেবাটারও তো এটি আছে চাই আবার এবার আসেনি আপনারা চাইতেন কইসিও এটা কার বাড়ি বাজ্ঞা সাউন্ড যেত না এটা নাউজুবিল্লা কর না কেন জোরে কর নাউজুবিল্লা কামো লাগাইতে পারছে না এর লেগে আইয়া ফরন লাগছে দুনিয়া এখন তো মাশাল্লাহ আমরা তারার যেই বুদ্ধি এই তান্ডিরে শয়তানের দায়িত্ব আমরা উপরে দিয়ে রিটায়ার্ডে গেছে গা শয়তানে আমরা মাশাল্লাহ তারা পারে বালা আমি শয়তানে নইলে জান্নাতি বান্দারে জাহান্নামি বানাইতাম পারি আমি শয়তানে কোনো শরীফা বানাইতাম পারি না কিন্তু আপনার তারা এইটাও পারে মাশাল্লাহ ঠিক নিও আপনি সহালে দেখবেন তে মাদানি গিয়ে দেখবেন তাই আপনি গেছেন তার লাগে লুঙ্গি কিনতে না ইয়া দেখেন 3 পিস কারবার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া এমনি ফটফাট করে খিসন যাইতো না এমন জায়গা খ্রিস্টই বোঝানো কেউ দেহাইতো না পারে জায়গার নাম ফাড়ি কইতাম না জায়গাটা খেয়াল করছেনি আপনারা আরে কইতেন কইছি কইয়ালে চলেছিল জায়গার না এটা ভিতরে হ্যাঁ কষ্ট হইতে আছে সাইডা দেওয়ান দরকার একটা লোক নড়াচড়া করেন না ওই সিফা দিয়া বন এবার মনে করছে অন্য হুজুর নতুন মার হাবা কোন কথা আছে আজ্জা
কথা আসেনিও অসভ্যের দল কয় না শয়তানে বেড়ে আছে গাই সেতে কাশুরটা যে গেতে আছে বলে আমি কুমন্ত্রণা দিয়া মানুষরা না হইলে জাহান্নামী বানাই তোরাই কি শুরু করছ নাউজুবিল্লাহ কর এই ব্যাপারে পরে কথা আইতে আছে দরকার আসেনিও যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেই বুদ্ধি মাশাল্লাহ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কিন্তু তারা যে দাঁড়াই রয়েছে মায়া লাগতেছে তো কি তা করো না এখন এই যুবক ফলাফাই এটা মনে করছে এত লোক হইবা আন্দাজ করছে না আপনারা যে আমরা এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না সামনের বছর তারা কাম লাগলে বিস্তা বাড়াইয়া দিব কি করবো মার হাবা কন যেই কথাটা কইতাম ইসলাম আমরা বুদ্ধি কি কম না বেশি বুদ্ধি বেশি কামও লাগাইয়া গেলাম না আর কি বুদ্ধি মাশাল্লাহ ভালো কিন্তু লাভ হইব কিতা কাজও লাগাইতে পারছে না ঠিক কিনা কও আমার বাসা কুমিল্লা রানীর বাজার শহরে আমি বেশি থাকি না নাগাইশ গ্রামেই থাকি তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমি পড়ছি ওইখানে আবার মসজিদও আছে তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কওমি মাদ্রাসা আছে একটা হলো কাসেমুল উলুম আর একটা হলো রানীর বাজার এটাই আমাদের বড় মারহাবা কয়না দো তা আমি একদিন ওই নামাজ ফিসে কি হ্যাঁ কি তখন ওয়াজ করবো ওয়াজ করবো নাকি আমি মনে করছি আমার টি হয় না কেউ বোধ ওয়াজ করবো আচ্ছা ঠিক আছে অন্য কথা কম যেত না আমিন বলো আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ পড়তাম ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া থাকে তা আমি গেছি পরে নামাজ পড়তে গেছি পরে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক আমার এক বন্ধু আমারে ফোন দিয়া কই দোস্ত এই তোমার লোকে দেখা করানোর লেগেছি কই দেখা করতাম আমি কই মসজিদে আইও মসজিদে আইসা পরে তার লোকে কথা কইতে কইতে আমি বাড়ি গিতে আসি তা একটা ভিক্ষুকরা আমি খুব মায়া করি তার আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই তার বিপদ আপদ শেয়ার করি তো অন্ধ আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি তো আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়ি গিতে আসি তে বুঝছে তারে ফাড়ুইয়া জাগাইতে আসি তা ডাক দিয়া হুজুর জাগাইতে আছে আমি কই না আসি আইতে আসি আমি আবার ফিরে গেছি গিয়ে আমার দুস্তারে কইলাম এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধিমান কয় চোখে দেখে না বুদ্ধি কেমনে আমি কই তুই তখন টের পাইবি তার কি বুদ্ধি আমি করছি কিতা গিয়া সেরা একটা 10 টাকার নোট পকেটতে বার কইরা আমি তারে দিয়া কইলাম নাও আজকে আমার দুস্থ আইছে মন ভালো এই জন্য তোমার একটা 100 টিক্কা নোট দিলাম দিছি কত মা কথা কনা দি কত দিছিও কইছি কত তে করছি কিতা টেহারা হাত লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে আমি কই কি শয়তানি কয় 10 টিক্কা আমার চোখে পানি চলে আসছে আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যেই বেডি লইয়া সংসার করছে এই বেডি কথা না কইলে চিনে না এই বুড়া ভিক্ষুকটা যেই ফলা মাইয়া জন্ম দিছে এটা নিয়ে দেখলে চিনে না গলা হুললে চিনে ঠিক কিনা কর আমি মনে মনে চিন্তা করলাম সংসার করলো 50টা বছর মানুষটারে দেখে নাই চিনে না জন্ম দিল সন্তান কথা বললে চিনে নাইলে চিনে না কিন্তু টাকাটা হাতে ধইরা ঠিকই বুঝতে পারছে 10 টাকা না 100 টাকা এটার নাম হইল আকল বুদ্ধি বিবেচনা ঠিক কিনা এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া ঘর তুলন যায় কেমনে আরেক বেটার জায়গার মধ্যে 2 হাত ভিতরে ঢুকা লাওন যায় খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাইট করে লাওন যায় ঠিক কিনা কও আমরা তারা বুদ্ধি করে কেমনে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করন যায় আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায় আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেওয়ান যায় উফরে ফোরতাছে ওয়াজ দইরা বইয়েন মাত্র শুরু কারে লইয়া ছুড়া যখন যেত না
সাফা দিয়া বর্ষ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে তারাতে পরীক্ষা নিছে নাকি নিছে না? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? উনি আমরা আব্বা। সবাই কইবা উনি আমাদের কি বাবা? কি আবার আব্বা? শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটা বড় কইরা আওয়াজ কারে কয় ফাড়াই লইবা, ইব্রাহিম আমরার কি হয়? আব্বার আব্বারাকে শরম করে আজাগাত কুজাগাত গিয়া ফাড়ো আল মাঝারু গিয়ে ধুপুর হইয়া লইয়া পড়ে অসুবিধার দল। ঠিক কিনা কও? কই যায় উনি? মাজারও যাইব? সাফা দিয়ে ধরো রহ, বস, বসেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। বইয়া থাকেন, উডাউডি করেন না, ক্ষতি করেন না। আমিন কন। কত মানুষে জাগা ফানা খেয়ে রয়েছে, জাগা পাইয়া আপনি বেশি রঙ্গ ফুটে গেছেন কি আপনি? মার হাবা কয় না, যেরকম মার হাবা। ইব্রাহিম আমরার কি হয়? আব্বারে আব্বা ডাকতে পারে না, গিয়া সেটা বন্ড বেসরা বাবা আব্বা বৈশ মৈশ সুমানি সুনি গোসলের পানি খাওন আসেনি রে কারবা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধহয় নাই, ঢুকে গেছে গা। আমি তো মনে করছি সাতফু এখনো, আমি আপনার দহিন দিয়া কিছু আছে, কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না। আমি সাতফুর গেছি ওয়াজ করতাম, কখনো ইয়াজি গেলাম, ও তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর আছে। আমি ওই কিতা এটা কয় এই মাজারও সাজদা দেয়, স্তক ফিরুল্লাহ। আর একটু দহিন উত্তর গুলাইলাম, আইয়াজি গেলাম, তোমরা এগুলো কি? কয় হুজুর ফিরের ভাও সাজদা দেয়। আর একটু উত্তর গুলাইয়া কুমিল্লা ইয়াজি গেলাম, তোমরা এগুলো কিতা? কয় ফিরের ভাও সুমা। ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দহিন সাইডে একটা এলাকা আছে, আমি হ্যাঁ গেছি গেলাম, ও তোমরা কিতা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সোয়। গেছলাম চিটাগাং। কি গাং? কথা কয় না তো, কি গাং? আমরা সভাপতি কি বাইতো কথা ক এখানে কিন্তু লাইট আছে, এটা কথা কইয়ে না। ইয়া যেই কথাটা আমরা কই গেছিলাম না, চিটাগাং গিয়েছি গেলাম। আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয়, ফিরের ভাও সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয়। তোমরা এগুলো কিছু আসেনি? কয় জি হুজুর। আমি কিতা? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আমি যখন শুনছি ফিরের বুড়াঙ্গুল সুয়, আমি সেই দিনে জিজ্ঞেসলাম, তোর এগুলো লজেন নাই? শুইলেছে গা লজেন না শুবি বুড়াঙ্গুল চুস কিতি? কয় 2.5 বছর ধরে শুইতাছি না। আমি গেছিলাম চিটাগাং। চিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি করবা? কই হুজুর ওই ফিরেরে গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আমি কই খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? আচ্ছা এখন আর ব্যাহতেরা মানুষ নয়, সব বুদ্ধিমান। সংগ্রামের বছর সব ব্যাকুলটি মারা গেছে। তো এই সিহার মতো যে দৌড় দিছে, গুল্লির ভিতরে গিয়া পড়ছে। এই সিহা দেখবেন রাস্তা দিয়া, সিহা চিনেননি? শিখা ওই যে রাস্তার মধ্যে দৌড়ে, একটা ইন্দুরও কিন্তু মরে না, দেখবেন রাস্তার কান্দার মধ্যে সিহাডি মরে রয়েছে। এটা করে কি তা দৌড় দেয়, আবার মাদ্রাসাতে আইয়ে সাক্ষাৎ তলে পড়ে দেখবে। আর ইন্দুরে দেখবে দৌড় দিতে হলে এক দৌড়ে রাস্তা ফাড়ি যে আর সাক্ষা টাকাত ফোড়ে না। তো আমরা সবাই এখন বুদ্ধিমান হয়ে গেছি গে, মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি। আমরা যেহেতু বুদ্ধিমান। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও বইরা পানি এনে খাইছে, হেবাটার এই জায়গাটি আসেনি রে? আমরার যেই জায়গাটি আছে হেবাটারও তো এটি আছে, চাই আবার এবাটার আসেনি। আপনারা চাইতেন কইসিও হ এটা কার বাড়ে বাজ্ঞা সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান সাজদা যদি দেওয়া লাগে, সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি। ঠিক কিনা বলো? এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজদা দেব কারে? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে?
তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, সব কাম যায় করস, অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলো? কথা কথা ঠিক কিনা? আপনার নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহ কইয়া ছিলেন দিয়ে লার হইয়া পড়ে গেছেন গা। আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনি একটা রোজা ভেঙে ফেলছেন, আপনি আল্লাহর দরবারে লার হইয়া ফুইরা চোখের পানি গড়গড়াইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে রাখছেন। আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছত, তুই যেমনে কানতে আসত, আয় কুলো আয়, সুবহানাল্লাহ কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি? আল্লাহ পারে, তবে আল্লাহ পরীক্ষা নেয়। সবচেয়ে বড় পরীক্ষা নিছে যার চাইতে, তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে বল, কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেল রে, পরীক্ষার কত না কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে, গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেহে, তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো। তুমি কাঁপতে আসো, তে কাফা থামানের লেগে সামনের টুলো ধরছে, হেইটা বেড়াইয়া কাফে। আর নিচেরটা বন্যারা দৌড়নি ডাকতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারে তুমি একটা কাফাকাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফা কি দেখছে? কাফা শুরু হইবে কতক্ষণ পরে না। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিছে 40টা, দিয়া কি আব্বাই ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন না প্লাস? পাস করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম করে, তাহলে আমি দেখেন তুই যে 40টা পরীক্ষা পাস করলি, একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? আরে খুশি হইয়ে তো দিতাম, কই কত হইলে আপত্তি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা ছোট না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরার কি না হয়? আব্বা। উনি নামটার কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন, সিহন কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে আমরা ফুত হিসাবে, উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি? আমরা সন্তান, ফুত, ফুতাইত, ইব্রাহিমের ফুতাইত। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি? যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহার ফুতাইতে 2-4টা হইলেও আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা হলে আমরা ফাঁস করে না। সুবহানাল্লাহ না কেন? এবার আসেন, আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে, কি কি পরীক্ষা আইছে, এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কি ছিল, আব্বাই কেমনে ফাঁস করলো, এটি জানা দরকার আছে নিও। 1 নাম্বার পরীক্ষা, আব্বা তো হলো দুনিয়াতে আইসা না, আব্বাই দুনিয়াতে আসে নাই। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা, ওনার নাম হলো নমরুদ। কিরুদ? কিরুদ? নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন না, আরো আছে নাউজুবিল্লাহ, মাত্র শুরু হয় না। তে এই আমি বড় খোদা কইয়া সেরা, এরপরে তে করছে কি, এই কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি এ খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তে কিতা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা ছোট সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেয়ে রইছে।
খেরুইয়া তারে কানো দইরা বোয়াইছে ফায়ের জোতাডি খুললা আরে ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে মাথার গিলু বেড়াইয়ে বুটুলে বাড়ি গেছে গা এখন তো কাশ দিল মগজ বাড়য় রক্ত বাড়য় এরপরে গিয়ে হাসি দিল তার নাহে মুহে সোহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়য় তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে তে ঘুমেতে হুমাগু কইয়া ফাল দিয়ে উঠছে বউয়ে যাতা দিয়ে ধরছে মা না আমি বইয়া সেটাতে কান্দন শুরু করছে কি দেখলাম তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে আপনি কি শুরু করছেন আপনি যদি এমনি কান্নাকাটি করেন ফাঁসের গড় আপনার বান্দা আছে না আপনি যদি আল্লাহ অন্ত হগলে বান্দা না তো বান্দারা যদি শুনে যে আল্লাহ এমনি চিল্লাইয়া কান্দে আপনার আল্লাহ মানবো ধৈর্য ধরেন নমরুদে চিল্লেন দেখো স্বপ্নে দেখছি আমি কাঁদবা কি তুমি আমি কি দেখছি তুমি অনু শুনছ আমি দেখে খারাপ রইছি অন্য বেড়ায় তো চিল্লেন যে মরিয়ে গেল গো তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই নবী রাসূলদের স্বপ্ন আহি নবীদের স্বপ্ন কি কথা কথা কি নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহি কারণ তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলেন তা ইসলাম তিনি যা করেন তা ইসলাম তিনি যা সমর্থন করে তাও ইসলাম তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম ঠিক কিনা বলেন আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো তে এই দেহে বন খাইতে আছে এই দেহে চিরা ভিজাইয়া কলা দিয়া খাইতে আছে আমরা স্বপ্নের কোনো আগামাতা নাইতে বইয়া দেহে রোদ ফুয়াইতে আছে কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে আমরা এগুলো তো একটা যেই কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালি উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে কোনো স্বপ্নের আগামাতা নাই নবীদের স্বপ্ন হেই তখন নমরুদের স্বপ্ন দেখছে নমরুদে কি দেখছে স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো কথা যেন না হারায় স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের উঠতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয় তত সান্ত্বনা মানে না এ কি দেখলাম আরে রক্ত রে ফাড়া মাথা এটি তো খালি বাইয়া উঠে চোখের সামনে তার তো হুশ নাই এর ভিতরে দিয়াতে যত গণক আছে গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে সব গণক আইছে নমরুদে কয় ভাইয়ারা আমি যে খোদা হইলাম আর এগুল দিয়া যে কারবার করতে গেছে স্বপ্নে যা দেখলাম কয় কি দেখছে কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার দইরা জুতা দিয়া ফিরতে আছে খালি ডেঞ্জারাস স্বপ্ন না এটা ডাইরেক্ট কোন যেত না গন্যা লই তারা সহাল থেকে গণা শুরু করছে মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না আইতে আছে কি করছে কথা না কি করছে স্বপ্নে আমরা যা পাইলাম গন্যা বাচ্চা যা পাইলাম আইতে আছে কয়কার আইতে আছে কয়েকজন লোক আইতে আছে এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই লাইব আইয়া পড়ছে কোন আইতে আছে অন দা ওয়ে রাস্তাত আইতে আছে কয় এখন কই কি অবস্থায় আছে কয় এখন আল্লাহর হেফাজতে আছে এখনো মায়ের গর্ভে আসে নাই কয় এখন কি বুদ্ধি কর তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে একটা কাম করেন তে যেন দুনিয়ায় আইতো না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন কয় কি আইন কয় দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ আরো আস্তে কন্যা উজুবিল্লাহ হুদা আইন করছে না মাইদে যে ওয়াল তুললা বেড়িয়ে আলগা করে লাইছে বেড়াইতে আলগা করে লাইছে এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর কি নাম যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এটারে কায়েম করাইব পুলিশ দিয়া ঠিক কিনা কম এখন পুলিশের দর হারা দেওয়ার দরকার নাই এখন আজর হইল নমরুদের কর্মচারী খোদার কর্মচারী হেতে আইন কায়েম করব হেতে তো যেমন মন্দির এমনি চলে তাই করছে কি তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ আজরে করছে কি একদিন রাতের বেলা ঘুম হয় না গেছে বাইক গিয়া সেটা দাদির লোকে দেখা হইছে ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাহলে আজর আমরার কি তাহলে তো দাদার বউ আমরার কি হয় তো এই কথাটা তো তোরটা পারলা না কি হয় শুনবো তোমরা দাদার দেহা হয়েছে কার লগে দাদির লগে দেখা হয়েছে আনন্দ ফুর্তি হয়েছে আল্লাহ তো যা করার কইরা লাইছে এখন এই দাদায় ভাগ্য রাজদরবারে গিয়ে হত্যা রয়েছে আল্লাহর কি কুদরত দাদির গর্ভে সন্তান চলে আসছে সুবহানাল্লাহ বলবেন না এখন দাদির গর্ভে সন্তান হয়েছে দাদি টের পাইছে আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না বমি বমি ভাব হয় মাথা ঘুরায় ঘুম হয় না আর আমরার দাদির ফেটও যখন আব্বাই আইছে
নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেডো আইছে, মাশাল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, সুইডালায় খানা, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝায় না, নমরুদে চলে ফিরে একলগে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে